إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه ومنهم من يلجمهم العرق إلجاما وأشار رسول الله صلى الله عليه وسلم بيده إلى فيه আমাদের নবীজি বলেছেন আমার উম্মতের নারীরা পুরুষরা রে কিয়ামতের দিন সূর্যটা একেবারে কাছাকাছি হবে দুনিয়ার বাড়িতে যে যে পরিমাণ অপরাধ করেছে অপরাধ অনুপাতে কারো ঘাম টাকনো পর্যন্ত কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো ঘাম কোমর পর্যন্ত কারো ঘাম তার ভাবে তার থুতি ডুবিয়ে যাবে তার পেটের ভিতরে লাগামের মতো ঢুকতে থাকবি ও বাবা যারা যুবক ভাইরা গো ওই দিন ওই মুসিবতের সময় এত কঠিন তবে সবার জন্য কঠিন হবে না 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে একদিকে জাহান্নামের গর্জন আরেক দিকে রব্বুল আলামিন আল্লাহু আকবার সিংহাসনে বসবেন আল্লাহু আকবার নেকি বদি মাপা শুরু হয়ে যাবে জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা অপরাধীকে হ্যান্ডকাপ পরায়া গাড় ধাক্কা দিয়া পাছাতে লাথি মারিয়া আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই মুসিবতের সময় এই 50,000 বছর কিভাবে দাঁড়ায়া থাকবো জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে রাজি আছে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে হলে তাহলে আমাদেরকে পাপ ছাড়তে হবে আর নেক আমল করতে হবে ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ পারবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বাবা জানেরা আমার যুবক ভাইরা পর্দা নিশিন মা বোনেরা রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার বাড়িতে পাঠাইলেন শাবান মাস আল্লাহ দোয়া কবুল হওয়ার বিশেষ মাস জান্নাতের বাড়ির আজ দুনিয়ার বাড়ির সকল চাকচিক্য বুঝতে পারলাম একটু সম্পদের মালিক হলে আমি কুড়ের ঘর থেকে টিন শেড করব আর একটু সম্পদের মালিক হলে টিন শেড থেকে আমি এভাবে একতলা ভবন করব এভাবে একতলার মালিক হওয়ার পরে বলে যে আমি এক বহুতল ভবন করব সবার দিলের বড় আকাঙ্ক্ষা তামান্না যে যত সুন্দর বাড়িঘর করতে পারে সে তত বড় মজা পায় এভাবে সম্পদ কামানোর পিছনে লেগে আছে আব্বা জানেরা মা যুবক ভাইরা পর্দা নিশিন মা বোনেরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির বাড়ি সাজানোর জন্য সন্তানকে শান্তি দেওয়ার জন্য বিবিকে সুখ দেওয়ার জন্য এভাবে আত্মীয় স্বজনকে আপ্যায়ন করার জন্য আজকে ডিপিএইচ করি ব্যাংক করি ব্যাংকে অ্যাকাউন্ট করি কত জায়গায় কত বিনিয়োগ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলি শুধু আমার পরিবারের সদস্যগুলা যেন আরাম পায় ও বাবাজেরা আমার যুবক ভাইরা হাতে ধরব পায়ে ধরব দুনিয়ার বাড়িতে তুমি যতই কিছু দেখো না কেন সেই নিউ ইয়র্ক থেকে শুরু করে পৃথিবীর যত আধুনিক প্রগতিশীল যুগের এই অত্যাধুনিক যুগের যত বড় তুমি ভবন দেখো না দেখো স্থাপনা দেখো না কেন দুনিয়ার বাড়িতে যত সৌন্দর্য চাকচিক্য কারিকার্য দেখো না কেন সবগুলা অস্থায়ী এগুলো একদিন শেষ হয়ে যাবে আমার তোমার হায়া শেষ হয়ে যাবে অস্থায়ী এই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কতই পিকির কতই মেহনত কোনোদিন কি ভেবেছিলাম আমার এই অস্থায়ী জীবন শেষ হয়ে যাবে আমার বিবির অস্থায়ী জীবন শেষ হয়ে যাবে আমার সন্তানগুলির অস্থায়ী জীবন শেষ হয়ে যাবে চিরস্থায়ী যে জীবনটা শুরু হবে ওই জীবনটা যেন সুখী হয় তার জন্য ফিকির কি করেছি 60-70 বছর 100 বছরের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এত ফিকির করলাম যে জীবনটা শুরু হবে আর কোনো দিন শেষ হবে না ওই জীবনটাতে যেন আমার বিবির জীবনটা সুখী জীবন হয় আমার সন্তানগুলা যেন সুখী জীবন পায় এর জন্য কি ফিকির করেছি আব্বা জানেরা যুবক ভাইরা পর্দা নিশিন মা বোনেরা
আপন আপন দিলকে একটু জিজ্ঞাসা করি, আসলে কি ফিকির করেছি। দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে, মরণ থেকে বাঁচতে পারবো? কেউ আছে এরকম? মরণকে ভুলবো না। তাই আমরা একটু পরকালের বিষয়টা, যে পরকাল, মরণ কেমন, কবর জিন্দিগি কেমন, হাসর কেমন, জাহান্নাম কারা যাবে, জান্নাতে কারা যাবে, জান্নাতে আল্লাহ কেমন নিয়ামত দিবে, একটু শুনবেন শুনবেন শুনবেন। কারা কারা শুনবেন না? শুনবেন কারা কারা? বেখেয়াল থাকবেন। এই যে যারা খেয়াল করে শুনে না, ওনারা কিন্তু ভুল করবেন। খেয়াল রাখবো, মনোযোগ মনোযোগ। আল্লাহ, অনেক বাবাজিদের আকর্ষণ, এই যে আগ্রহের সাথে বয়ান শোনা। আমি মাঝে মাঝে বলি যে আমরা যখন ডিপ টিউবওয়েলে কলস ভর্তি করতে যাই, যদি কলসের মুখ আর কলের মুখ বরাবর হয়, অল্প সময় চাপলে কলস ভর্তি হয়ে যাবে। কলসের মুখটা যদি নিচের দিকে দিয়া, ফাঁসাটা উপরের দিকে দিয়া, সারাদিন যদি কল চিপেন, কলস ভর্তি হবে? শ্রোতা আর বক্তা যদি বলা আর শোনা মনোযোগের সাথে হয়, অল্প কথায় এখানে কিন্তু ফায়দা হবে। কিন্তু আপনি অন্য মনস্ক, মনোযোগী না, তাহলে সারাদিন বয়ান চলবে ওই কল চিপনোয়ালার মতো। কলের পানি পড়তে পড়তে বল চলে যাবে, পানিও শেষ হয়ে যাবে, কলস ভর্তি হবে না। তাহলে আমরা মনোযোগ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহু আকবার। তাহলে জান্নাত জাহান্নাম, আব্বা জানেরা আমার, জান্নাত জাহান্নামের বিবরণটা একটু মাথা রাখবো, কবরকে একটু ভয় করব, তাহলে গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। আল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীজির জামাতা, দুনিয়ার বাড়িতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরকালের কথা স্মরণ করতেন, এত বেশি কাঁদতেন। পরকালের প্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। বলেন কোনটা? ছেলে বিদেশ পাঠান, আপনি বিদেশ যান, সব ঠিক হয়েছে, তখন এবার আপনি যখন ইমিগ্রেশনে যাবেন, আপনার এয়ারলাইন্সে ওঠার পূর্বে আপনার ইমিগ্রেশন হবে, চেকপোস্ট, চেক করা হবে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, আপনি বৈধ নাগরিক না বৈধ নাগরিক। যদি বৈধ নাগরিক হন, তাহলে আপনাকে ইমিগ্রেশনের দায়িত্বশীল ব্যক্তিরা সামনে এগিয়ে দেবে। এরপরে বিমানবালা যারা, তারা সিটে আপনাকে বসিয়ে দিবে, এভাবে সিট বেল্ট পরিয়ে দিবে, সময়ে সময়ে নাস্তার ব্যবস্থা করে দিবে, আনন্দ মুখর এমন কিছু আপনার কাছে বিনোদনমূলক এমন কিছু জিনিস উপস্থাপন করবে। আর যদি আপনার সেই ইমিগ্রেশনে যদি কাগজপত্র ভালো না পাওয়া যায়, পাসপোর্ট ভালো না, আইডি ভালো না, আপনি দেশের নাগরিক না দুর্নীতিবাজ, তাহলে আপনাকে সামনে যেতে দিবে না, বরং ঘাট ধাক্কিয়ে আইনের হাতে তুলে দিবে। ঠিক কিনা বলেন না? দুনিয়ার বাড়িতে যেমনি ভাবে ইমিগ্রেশন হয়, চেকপোস্ট রয়েছে, পরকালের যে বাড়ি, ও বাবা জানেন আমার, যুবক ভাইরা, পর্দা নিশেন মা বোনেরা, রব্বুল আলামিন জান্নাতের বাড়িতে যে নিয়ে যাবেন, পরকালের বাড়িতে যে নিয়ে যাবেন, তার জন্য একটা ইমিগ্রেশন কাউন্টার রেখেছেন, চেকপোস্ট রেখেছেন। ওই চেকপোস্টটার নাম হলো কবর। কবরের বাড়িতে যে ধরা খেয়ে যাবে, তার বাকি প্রতিটি অধ্যায়ে প্রতিটি ঘাটি কঠিন হয়ে যাবে। আর যে বান্দা, যে নারী, যে পুরুষ কবরের বাড়িতে মুক্তি পেয়ে যাবে, মুসলিম হিসাবে পরিচয় দিতে পারবে, রব তার আল্লাহ পরিচয় দিতে পারবে, নেতা নবী তার মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় দিতে পারবে। ইমিগ্রেশনে তার জন্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ, দায়িত্বশীল ফেরেশতাগণ তার জন্য এভাবে সামনে অগ্রসর হওয়ার সুন্দর ব্যবস্থা করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবীজির জামাতা, খবরের কথা যখন শুনতেন বা দেখতেন, এত বেশি কাঁদতেন,
ওনার দাড়িগুলা ভিজিয়া যায় তো। ও বাবা জিরা রে, যুবক ভাইরা রে, মা ও বোনেরা রে, কবরটাকে একটু স্মরণ করো। আজকে যদি তোমার মওত চলে আসে, মওতকে দূরে ভাববা না। मौत अनेक दूर ना, मौत बड़ो काचे। मौत को समझा है गाफिल इख्तिमाम जिंदगी, मौत है सुबह दायम ना। मौत को समझा है गाफिल इख्तिमाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दायम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन तेरा यार होगा गुर जाने के लिए, यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना हम, कोई पीछे रवाना। हुस्न सूरत चंद रोजा आखिर फना हो जाएगा, ये तुम्हारा नाज एक दिन खाक में मिल जाएगा। कर ले जो करना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाले जाएगी। कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत, अक्सिरू ज़िक्रा हाज़ि मिन लज़्ज़तिल मौत। अब्बा जानेरा, যুবক ভাইরা, পর্দা নিশিন মা ও বোনেরা, মওত অবধারিত। মওতের হাত থেকে রক্ষা কেউ পাবে না। তোমার আমার নামে ফয়সালা হয়ে গিয়েছে। নির্ধারিত সময়টা আসার সঙ্গে সঙ্গে আজরাইল খাপ করিয়া ধরিয়া ফেলবে। সন্তানগুলা কাঁদবে আব্বু আব্বু বলিয়া, বিবি কাঁদবে স্বামী স্বামী বলিয়া। বিবি মারা গেলে স্বামী কাঁদবে বিবি বলিয়া, ভাই মারা গেলে ভাই কাঁদবে ভাই ভাই বলিয়া। কিন্তু কিছুক্ষণ কাঁদবে, রাখতে কেউ পারবে না। আল্লাহ মরার পরে শেষ আল্লাহু আকবার, প্রাণ প্রিয় বিবি বলবে স্বামীকে নিয়ে যাও। আমার ভয় হয় আর স্বামীকে গড়া রাখা যাবে না। কলিজার টুকরা সন্তানগুলা বলবে আমার বাবাকে বের করে নাও। আমার বাবার থেকে দুর্গন্ধ বের হবে। খাট থেকে নামায়া ফেলো, পরনের জামা খুলিয়া ফেলো, গড়িটা নিয়ে ফেলো, বেসলাইটটা নিয়ে ফেলো, পকেটে টাকাগুলা নিয়ে ফেলো। সঙ্গে কিছু দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন না? ওই একা কবরে সবাই সবাই বলবে পাঠিয়ে দাও, নিয়ে যাও নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? মসজিদের সে আঙ্গিনায় গোরস্থানে, পুকুর পাড়ে সে আঙ্গিনায় গোরস্থানে। সবাই বলবে নিয়ে যাও, ভালো করে ছোট ভালো করে মারাও। আল্লাহ, যেদিন বিবিও যাবে না, বাবাও যাবে না, সন্তানও যাবে না, ভাইও যাবে না, ওই একা কবরে রেখে আসবে। আল্লাহ আল্লাহ। عثمان رضي الله تعالى عنه عن عثمان رضي الله تعالى عنه أنه كان إذا وقف على قبر بكى حتى يبل لحيته، فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا، فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل من منازل الآخرة، فإن نجا منه فما بعده أيسر منه، وإن لم ينج منه فما بعده أشد منه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় জলিল কদর সাহাবী। তিনি যখন কবর দেখতেন বা কবর আলোচনা করতেন, এত বেশি কাঁদতেন, চোখের পানি দিয়া দাড়ি গুলা ভিজিয়া যাইত। সাহাবা একরাম সঙ্গীদয় প্রশ্ন করতেন, হুজুর জান্নাত বা জাহান্নামের আলোচনা করলে বা শুনলে এত কাঁদেন না, কবর দেখলে বা কবরের আলোচনা করলে এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও দুনিয়ার মানুষ রে, নবীজি বলেছেন, ও আমার উম্মতের নারীরা পুরুষরা রে, দুনিয়ার বাড়ির হায়া শেষ হয়ে যাওয়ার পরে পরকালের বাড়ির
জিন্দিগি যখন শুরু হয়ে যাবে, পরকালের বাড়ির সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। ওই কবরে যে বান্দাগুলা, যেই নারী, যে পুরুষ ধরা খেয়ে যাবে, ওই নারী ওই পুরুষ পরকালের বাড়িতে প্রতিটি অধ্যায়ে প্রতিটি গাটিতে ধরা খেয়ে যাবে। আর যে নারী যে পুরুষ পরকালে সেই ইমিগ্রেশন কাউন্টার কবরে মুক্তি পেয়ে যাবে, তার জন্য বাকি অধ্যায়গুলা, বাকি গাটিগুলা সহজ হয়ে যাবে। আমি ওসমানের বই হয় কবরের বাড়িতে আমি না জানি ধরা খায় যায়, এজন্য আমি ভয়ে কাঁদি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন পরকালের বাড়িতে সবচেয়ে বড় গাটি যেটা আমি দেখেছি, অধ্যায় যেটা দেখেছি, তার নাম হলো কবর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। নবীজি বলেছেন আমি পরকালের জগৎগুলো আল্লাহ পাক আমাকে পরিদর্শনের জন্য যখন নিলেন, আমি যতগুলা ঘাঁটি দেখেছি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘাঁটি কবরকে দেখেছি। ও আমার বাবাজিরা রে, ও আমার মা বোনেরা, যুবক ভাইরা গো, ওই কবরে ডুববো না, মরণ হবে না এমন কেউ আছে কি? যেহেতু যাওয়াই লাগবে তাই সোজা হয়ে যায়, নামাজি হয়ে যায়। যারা দিনদার হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর হুকুম মানবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, ইফটিজিং করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, যৌতুক খাবে না, বিবির উপর জুলুম করবে না, বাবা মার হক নষ্ট করবে না, সন্তান হলে বাবা মার হক নষ্ট করবে না, বাবা মা হলে সন্তানের হক নষ্ট করবে না, নেতা হলে জনগণের হক নষ্ট করবে না, জনগণ হলে নেতার হক নষ্ট করবে না। এক কথায় আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না, নবীর তরিকায় ছাড়বে না। আল্লাহ ওরা যখন কবরে যাবে, ওই ইমানদার নামাজি বান্দাগুলার সামনে আল্লাহ পাকের হুকুমে সূর্যটাকে একেবারে অস্তমিত অবস্থায় দেখানো হবে। ওই ইমানদার নারী, ওই ইমানদার পুরুষ নামাজি বান্দা যখন কবরে রাখা হবে, ফেরেশতারা আয়েশা যখন তাকে উঠাবে, জাগাবে, আল্লাহু আকবার, সে তখন দেখতে পাবে সূর্যটা অস্ত যায়, চোখ ডলবে আর বলবে, ও ভাই ফেরেশতারা তোমাদের সাথে পরে কথা বলবো, আসরের নামাজের সময় চলে যায়, আগে আমি নামাজ পড়ে নি। ক্বালা রাসূলুল্লাহি, ভুলি যায়, আতরের দোকানে যা, আতরের গ্রান নাই, কামারের দোকানে দাঁড়ুরি না, আমলের জায়গাতে এসে আমল নাই, হবে আর কোথায়? ক্বালা রাসূলুল্লাহি মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উদখিলাল মাইতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। নবীজি বলেছেন, আমার উম্মতের নারীরা, পুরুষেরা রে, তোমার হায়াতে যদি তুমি রবকে সিজদা করো, নামাজের হিফাজত করো, ইমিগ্রেশন কাউন্টার কবরে যখন তোমাকে প্রশ্ন উত্তর পর্বের জন্য জাগ্রত করা হবে, তোমাকে বসানো হবে, তোমার সামনে সূর্যটাকে অস্তমিত অবস্থায় দেখানো হবে, তখন ওই ইমানদার নারী পুরুষ ফেরেশতাদেরকে বলবে, ভাই পরে কথা বলবো, আগে নামাজ পড়ে নি। ফেরেশতারা তখন বলবে, সালাত অনেক কায়েম করেছ, আর করা লাগবে না, এবার বলো তোমার রবকে, মার রব্বুকা। ওই ইমানদার নারী, ইমানদার পুরুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে ওই নামাজি আল্লাহওয়ালা নারী পুরুষ বলবে, রব্বি আল্লাহ মা দীনুকা, দিন কি তোমার? সঙ্গে সঙ্গে বলবে যে দিনের উপরে ইসলাম, কি ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত দিন ইসলাম পেয়ে যে নিজেকে খুশি হয়ে গেছে। আল্লাহ আমার যে দিনকে, যে ধর্মকে আমার রব পছন্দ করেছে, যে দিনকে আমার রব পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি,
আল্লাহু আকবার। আমার রব যে দিনের উপরে খুশি আমিও খুশি। আল্লাহু আকবার। ওই ইমানদার নারী ওই ইমানদার পুরুষ কবরে যাওয়ার পরও ভুলবে না, তখন বলবে আমার দিন ইসলাম। আল্লাহু আকবার। যে দুনিয়ার বাড়িতে যে নারী যে পুরুষ নবীর তরিকায় চলেছে, নবীর আদর্শ মেনেছে, বিবাহ শাদী দাম্পত্য জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসায়ী জীবন রাজনৈতিক জীবন, এভাবে দোলনা থেকে কবর রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত নবীর তরিকায় চলেছে, নবীর তরিকা কায়েম হোক এটার আশা রেখেছে, ওই ব্যক্তিকে যখন কবরে বলা হবে তোমার নবীকে, সে দেরি করবে না, সঙ্গে সঙ্গে বলতে পারবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল ফেরেশতাকে ঘোষণা করে দেওয়া হবে, এই ইমিগ্রেশনের দায়িত্বশীল ফেরেশতারা আল্লাহর বন্ধুকে আর বিরক্ত করবে না, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে তার আলমে বরযোগে কবরের সাথে সম্পর্ক করে দাও, মনোরম হাওয়া যেন তার জন্য মনোমুগ্ধকর পরিবেশের ব্যবস্থা করে দাও। নাও মিলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কবরের বাড়িতে আমরা এভাবে প্রশ্নোত্তর স্বাভাবিকভাবে দিতে পারার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে প্রস্তুতি কি মরার পরে নিতে হবে না এখন নিতে হবে? আজ থেকে নামাজ ছেড়ে দিব না ছাড়বো না? আজ থেকে পর্দা ছাড়বো না, রোজা ছাড়বো না, যাকাত ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, যৌতুক নিব না, পারবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এবার কবরের জিন্দেগি লম্বা সময় চলতে থাকবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাপু দিবে, সময় নাই লম্বা, একটু একটু টাচ দিয়ে যাইতেছে, যদি একটু একটু আওয়াজ দিয়ে যায়, জান্নাত পর্যন্ত পৌঁছতে অনেক সময়ের দরকার। মুআজ্জাজ হাজিরিন, ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাপু দিবে, কত বড় ফেরেশতার বিবরণ তো যদি বলা যায় অনেক লম্বা সময়ের প্রয়োজন। ওদিন মানুষগুলা দুনিয়ার বাড়িতে যখন শুষ্ক জমিতে বৃষ্টি পড়লে পরে সবুজ ঘাস গজায়, এভাবে সন গজায়, ফেরেশতার ফু দেওয়ার পরে সমস্ত মানুষগুলা ওই সনের গেজার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। ওই ইমানদার মানুষ দ্বারা, ইমানদার নারী পুরুষ যারা, তারা চক্ষুগুলা ডলবে আর বলবে কিছুক্ষণ আগে ঘুমাইলাম, কে আমাদের এমন মজার ঘুম শেষ ভেঙে দিল, অথচ হাজার হাজার বছর পার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মজাদার ঘুম হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে খবর নাই। আর যারা অপরাধী, যারা দায়ুস, যারা পর্দা করে না, যারা সুদ ছাড়ে না, যৌতুক ছাড়ে না, ঘুষ ছাড়ে না, বাবা মার হক নষ্ট করে, বাবা মা হয়ে সন্তানের হক নষ্ট করে, স্বামী হয়ে বিবির হক নষ্ট করে, বিবি হয়ে স্বামীর হক নষ্ট করে, নেতা হয়ে জনগণের হক নষ্ট করে, জনগণ হয়ে নেতার হক নষ্ট করে, মুসল্লি হয়ে ইমামের হক নষ্ট করে, ইমাম হয়ে মুসল্লির হক নষ্ট করে। জালিম যারা, অন্যায়কারী যারা, দুষ্কৃতিকারী যারা, আল্লাহকে রাজি করে মরতে পারে না যারা, তাদের সময়টা বড় কঠিন কাটবে। কিন্তু যারা আল্লাহকে রাজি করে মরেছে, কবরে হাজার হাজার বছর পার হয়ে যাবে। আর ওই ইসরাফিল ফেরেশতার সিংহার সঙ্গে যখন কবর থেকে উঠবে, তারা বলবে কিছুক্ষণ আগে ঘুমাইলাম, কে ঘুম ভেঙে দিল? অদৃশ্য থেকে আওয়াজ আসবে, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن هذا ما وعد الرحمن وصدق المرسلون। রব, ওই তোমাদের রব, ওই রহমানের যে ওয়াদা তোমাদেরকে যে দিয়েছিল, একদিন প্রতিদান দিবস কায়েম হবে,
তোমরা না প্রতিদিন 32 রাকাত নামাজে, 17 রাকাত ফরজ নামাজে, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজে, 3 রাকাত বিতির নামাজে, কমাস কম প্রতিদিন 32 রাকাত নামাজে যেই দিবসটাকে স্মরণ করতা, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক কে বলেন না? আল্লাহ। কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। ওই দিবসটা কায়েম হতে যাচ্ছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে। ও আমার যুবক ভাইরা, বাবাজিরা, মা ও বোনেরা রে, কিয়ামতের ময়দান এত ভয়াবহ, এত ভয়াবহ। যদি লজ্জা করা ওই দিনটাকে লজ্জা করা, যদি ভয় করো রবকে ভয় করো। যেদিন সমস্ত নবীরা থাকবে, রসুলরা থাকবে, সাহাবীরা থাকবে, পীর আউলিয়া থাকবে, সমস্ত মানুষ জিন ফেরেশতাকে কি ময়দানে সমবেত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিন সমস্ত মানুষগুলোকে উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবে। পরনে কোনো বস্ত্র থাকবে না, নারীরা উলঙ্গ, পুরুষরা উলঙ্গ, বাবা উলঙ্গ, মেয়ে উলঙ্গ, মা উলঙ্গ, ছেলে উলঙ্গ, ফির উলঙ্গ, মুরিদ উলঙ্গ, নেতা উলঙ্গ, জনগণ উলঙ্গ। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। আল্লাহু আকবার। নবীজি যখন বয়ান করতেছিলেন, হাসরের ময়দানে সমস্ত নারী পুরুষ খতনাবিহীন অবস্থায় একত্রিত একই ময়দানে সমবেত হবে, উপস্থিত করবেন আল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, কিয়ামতের ময়দানে সবাইকে খতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় একই ময়দানে নারী পুরুষ উপস্থিত হবে, এটা কি লজ্জা হবে না? নবীজি বললেন, ও আয়েশা রে, তুমি মনে হয় ব্যাপারটা উপলব্ধি করতে পারো নাই, অনুধাবন করতে পারো নাই। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত ভীতি বিহ্বলতার দিন, এত কঠিন দিন। তুমি লজ্জার চিন্তা করো, একে অন্যের দিকে তাকাবো তো দূরের কথা, নিজের দেহের খবরও নিজের কাছে থাকবে না। ও বাবা জানেন, আমার যুবক ভাইরা রে, মা ও বোনেরা গো, ওই দিনটাকে ভয় করো, ওই দিনটা এত কঠিন দিন। আল্লাহু আকবার। আজকে যে সূর্যটা আমরা দেখি, সূর্যের 12টা মুখ, উপরের দিকে অপরে পিঠ দ্বারা তাপ দেওয়া হয়। 70,000 ফেরেশতা প্রতিদিন পানি ডালে, বান্দার যেন কষ্ট না হয়, রবের পক্ষ থেকে অর্ডার। জমিন থেকে 9,33,00,000 মাইল উপরে সূর্য, কত বলেন না? 9,33,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। চৈত্র মাস যখন এসে যায়, হাত পাকার প্রয়োজন হয়, সিলিংয়ের প্রয়োজন হয়, এসির প্রয়োজন হয়, শীতল পানির প্রয়োজন হয়। সব কিছু থাকার পরও গরমের পেরেশানি ঠিক থাকে না, বলেন না? আব্বা জানা, যুবক ভাইরা গো, আমার মা ও বোনেরা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, গাছ থাকবে না, এভাবে কোনো একটা মাত্র ছায়া ছাড়া আল্লাহ অন্য কোনো ছায়া থাকবে না। ওখানে সবাই জায়গা পাবে না। 50,000 বছর এই ময়দানে দাঁড়ায় থাকতে হবে, সূর্যটা একেবারে কাছাকাছি হবে। আল্লাহ আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
تدنو الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرق فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه ومنهم من يلجمهم العرق إلجاما وأشار رسول الله صلى الله عليه وسلم بيده إلى فيه আমাদের নবীজি বলেছেন আমার উম্মতের নারীরা পুরুষরা রে কিয়ামতের দিন সূর্যটা একেবারে কাছাকাছি হবে দুনিয়ার বাড়িতে যে যে পরিমাণ অপরাধ করেছে অপরাধ অনুপাতে কারো ঘাম টাকনো পর্যন্ত কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো ঘাম কোমর পর্যন্ত কারো ঘাম তার ভাবে তার থুতি ডুবিয়ে যাবে তার পেটের ভিতরে লাগামের মতো ঢুকতে থাকবি ও বাবা যারা যুবক ভাইরা গো ওই দিন ওই মুসিবতের সময় এত কঠিন তবে সবার জন্য কঠিন হবে না 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে একদিকে জাহান্নামের গর্জন আরেক দিকে রব্বুল আলামিন আল্লাহু আকবার সিংহাসনে বসবেন আল্লাহু আকবার নেকি বদি মাপা শুরু হয়ে যাবে জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা অপরাধীকে হ্যান্ডকাপ পরায়া ঘাড় ধাক্কা দিয়া পাছাতে লাথি মারিয়া আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই মুসিবতের সময় এই 50,000 বছর কিভাবে দাঁড়ায়া থাকবো